রঘু জাল সার্টিফিকেট বানানোর জন্য একটি কোম্পানিকে 10 লাখ টাকা দেয় এবং সেই কোম্পানি রঘুর কলেজের নামে তাকে একটি জাল সার্টিফিকেট বানিয়ে দেয়, যার মাধ্যমে রঘু অল্প দিনের মধ্যে একটি আমেরিকান কোম্পানিতে চাকরিও পেয়ে যায়। কিন্তু সেখানেও রঘু টাকা খাইয়ে তার পরিবর্তে আরেকজনকে ইন্টারভিউ দেওয়ায়। চাকরি পাওয়ার পর রঘু অল্প কিছুদিনের মধ্যে খুবই বড়লোক হয়ে যায় এবং তার লাইফ স্টাইল পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। রঘুর এরকম উন্নতি দেখে সেই শহরের সবচেয়ে ধনী ব্যক্তি তার মেয়ে পল্লবীকে রঘুর সঙ্গে বিয়ে দেওয়ার জন্য তাদেরকে বাড়িতে ডাকে। এক পর্যায়ে তাদের বিয়ে ঠিক হয় আর রঘুও পল্লবীর সঙ্গে সময় কাটাতে থাকে। একদিন রঘু অফিসে গেলে ওর বস তাকে বলে, তোমাকে প্রমোশন দিয়ে আমেরিকা পাঠানো হচ্ছে। এটি শুনে রঘু খুবই খুশি হয়ে যায়, কিন্তু তখনই সে দেখে তার কলেজের প্রিন্সিপাল তার সঙ্গে দেখা করার জন্য তার অফিসে এসেছে। প্রিন্সিপালকে দেখে প্রথমে তো রঘু খুশি হয়ে যায়, কিন্তু পরবর্তীতে প্রিন্সিপাল রঘুকে বলে, তোমাকে তো আমি কলেজ থেকে বের করে দিয়েছিলাম, তাহলে তুমি ডিগ্রি কিভাবে পেলে আর এখানে চাকরি বা কিভাবে করছো? রঘু বাধ্য হয়ে তার প্রিন্সিপালকে সকল সত্য ঘটনা খুলে বলে। রঘু মনে করছিল এবার হয়তোবা সে সবার সামনে ধরা পড়ে যাবে, কিন্তু সমস্ত কিছু শোনার পর প্রিন্সিপাল রঘুকে বলে, আমি কাউকে কিছু বলবো না, কিন্তু এর পরিবর্তে তোমাকে পুনরায় সেই 48টা সাবজেক্টের পরীক্ষা দিতে হবে যেগুলো তুমি ফেল করেছিলে, আর আসল সার্টিফিকেট নিতে হবে। তুমি যদি এটি না করো তাহলে আমি তোমার বসকে গিয়ে সব সত্যি কথা বলে দেবো। প্রিন্সিপালের মুখে এটি শুনে রঘুর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। যখন সে কলেজে পড়তো তখনই সে কোনো পড়াশোনা করতো না, আর এখন এত বছর পার হয়ে যাওয়ার পর সে কিভাবে পরীক্ষা দিয়ে পাশ করবে? রঘুকে আদৌ এটি করতে পারবে? জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।